নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান। মে 2024 কেমন যাবে। 2024 সালের পঞ্চমতম মাস হচ্ছে মে মাস, আর এই মে মাসের রাশিফল নিয়ে আমরা হাজির হয়ে গেছি। আপনারা অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন মে 2024 মকর রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে, কি পাবেন কি হারাবেন, এপ্রিলে যা পাননি মে মাস কি তারা পূরণ করতে পারবে। তাই মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে মে 2024 আপনাদের কেমন যাবে। আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, মে 2024 আপনাদের জন্য প্রথমেই বলবো এক কথায় ভালো মাস হতে চলেছে। একটা গুড টাইম, একটা গুড জব। সাহস বীরত্ব আপনার বেড়ে যাবে, দ্বিগুণ পরিমাণে বাড়বে। তবে আপনি কিন্তু মারামারির মতো পরিস্থিতি করতে যাবেন না, এগুলো এড়িয়ে যান। আপনার মাথা গরম হয়ে যেতে পারে এবং যেটা ক্ষতির কারণ হতে পারে। খুব সাবধানতা অবলম্বন করবেন। পারিবারিক জীবনে শান্তি সুখ দুটোই আপনি দেখতে পাবেন। তবে আপনি কোনো সম্পত্তি কিনতে পারেন। এই সম্পত্তি কেনা কিন্তু আপনাকে সুখের জায়গায় নিয়ে আসবে। আর্থিক অবস্থান স্থিতিশীল থাকবে। স্বাস্থ্য অনেক ক্ষেত্রে দেখবেন অনুকূল। তবে ছোটোখাটো কোনো ঝামেলা ছাড়া আপনাকে এই মাসটা কোনো বড় সমস্যায় ফেলবে না। কর্মজীবনের দিক থেকে মাসটা ভালো। যারা কর্ম করছেন, কর্মক্ষেত্রে উপযুক্ত ভালো জায়গা আপনি লাভ করবেন। কর্মক্ষেত্রে মানসিকভাবে জড়িয়ে পড়বেন। আপনি আশেপাশে কোনো সাহায্যপূর্ণ পরিবেশ পাবেন। যারা ব্যবসা করছেন ভালো ফল পাবেন। যারা সরকারি সেক্টরের সাথে জড়িত রয়েছেন লাভ অর্জন করবেন। যারা শিক্ষার্থীরা রয়েছেন মাসটা ভালো থাকবে এবং পারিবারিক পরিবেশটা আপনার পড়াশোনায় সাহায্যপূর্ণ হবে। তবে আপনার প্রেম সম্পর্কের মধ্যে একটা তীব্রতা আসবে। একে অপরের মধ্যে ভালোবাসার অনুভূতির বিকাশ ঘটবে। যারা বিবাহিত রয়েছেন অনেক সুখ লাভ করবেন, আর জীবনসঙ্গীদের মধ্যে দ্রুত সমন্বয় ঘটবে। তবে বিদেশ ভ্রমণ করতে আগ্রহী যারা রয়েছেন, কিছুটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে। এছাড়াও সামগ্রিক ব্যয় নিয়ন্ত্রণ করে আর্থিক অবস্থার উন্নতি করুন, ভালো ফল কিন্তু আপনি অবশ্যই লাভ করবেন। তবে আপনাদের সামনে বিস্তারিত বিষয় তুলে ধরবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমরা চলে আসব কর্মজীবন। কর্মজীবনের দিক থেকে মকর রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন, দেখবেন মাসটা যথেষ্ট ভালো। আর আপনাদের ক্ষেত্রে শুক্রের যে অবস্থান থাকছে, তাতে কিন্তু এটা বোঝাচ্ছে এবং তার যা দৃষ্টি থাকছে, কর্মক্ষেত্রে আপনি যা প্রচেষ্টা করবেন সেটা পূর্ণ মন দিয়ে করবেন। আর রবির যে প্রভাব থাকবে, সর্বদা তার আশীর্বাদ আপনার সাথে থাকবে। অহংকার থেকে কিছু বলা থেকে একটু বিরত থাকবেন। কোনো অহংকার মনের মধ্যে আসতে দেবেন না, কারণ অহংকার আপনার মনে আসতে পারে যেখান থেকে আপনি কাউকে কিছু বলবেন, যেখানে অন্য ব্যক্তিরা সেই কথাগুলোকে শুনে একটা নেগেটিভ জায়গায় নিয়ে যাবে। তারপরে কিন্তু সেটা খারাপ পরিস্থিতির সৃষ্টি করবে কর্মক্ষেত্রে। আপনি শ্রম দিন, পরিশ্রমের প্রতি যথাযথ যত্ন দিন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। যে কথার কোনো মানে নেই, যে কথার কোনো প্রয়োজন নেই, সেই অনর্থক কথোপকথন থেকে নিজেকে দূরে রাখুন। কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সাথে একটু সতর্কতা অবলম্বন করুন। তবে কেউ কেউ বন্ধু হিসেবে অবশ্যই আপনার পাশে আসবে, সহযোগিতা করবে, কোনো সমস্যা তৈরি করারও চেষ্টা করবে। খুব সাবধানে সতর্কতার সাথে মাসটাকে অতিবাহিত করবেন কর্মজীবনে। এবং আপনাদের বলবো যে যারা ব্যবসা করছেন মাসটা ভালো, আপনি অগ্রগতি দেখবেন, ব্যবসায়িক ভ্রমণ হবে, সাফল্য রয়েছে। সরকারি খাতে জড়িত থাকলেও কিন্তু সুবিধা পাবেন। আপনাদের বিদেশি উপায়ে সঠিক প্রচেষ্টা আপনার ব্যবসায় সঠিক লাভ এনে দেবে। তবে ব্যবসার সম্প্রসারণ এড়াতে চেষ্টা করুন, কারণ আপনাদের জন্য এটা ক্ষতিকারক হয়ে যেতে পারে। চলে আসবো অর্থ। আর্থিক অবস্থান নিয়ে যদি আলোচনা করি, তাহলে মাসটা কিন্তু একটু অস্থির থাকবে, কারণ আপনাদের শরীর যে অবস্থান থাকছে তাতে কিন্তু সামগ্রিক আর্থিক অবস্থা মজবুত থাকবে। তবে ব্যাংক ব্যালেন্সও দৃঢ়ভাবে বাড়বে, যেটা আপনি প্রচেষ্টা করলে সফল হবেন। যারা মকর রাশির মানুষ রয়েছেন, সমস্ত প্রচেষ্টার জন্য সঠিক ফলাফল পাবেন, উপযুক্ত লাভ তৈরি করবেন। দেবগুরু বৃহস্পতির যে অবস্থান, বা অবশ্যই তাদের উপর ভিত্তি করে এটা বলতে পারি আপনি উপযুক্ত সিদ্ধান্ত নেবেন, সঠিক উপায়ে ভালো অর্থ উপার্জন করবেন। প্রতিদিন সম্পদের বৃদ্ধি, আয়ের স্তরে ক্রমাগত বৃদ্ধি ঘটবে। এই মাসটাই দেখবেন আপনি কোনো নতুন গাড়ি কেনার জন্য ব্যয় করতে পারেন, যেটা পুরো পরিবারের জন্য সুখের উৎস হবে এবং এইভাবে আনন্দের উত্থান ঘটবে। যারা ব্যবসা করছেন, আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। স্টক মার্কেটের সঠিক বিনিয়োগ আপনাকে মাসের শেষ ভাগে অনুকূল ফল প্রদান করবে। ভবিষ্যতে বহুগুণ সুবিধা পাবেন, সঠিক জায়গায় উপযুক্ত বিনিয়োগ করবেন। চলে আসবো স্বাস্থ্য।
স্বাস্থ্যের দিক থেকে কিন্তু মাসটা আপনাদের জন্য ভালো। কোনো ধরনের দৃশ্যমান সমস্যা দেখা দিচ্ছে না। আপনাদের রাহু মঙ্গল বুধের অবস্থান, আপনার গলা, আপনার পিঠের সমস্যা এগুলো কিন্তু আসতে পারে। গলা ব্যথার মতো সমস্যা আসতে পারে। তাই সেদিকটা লক্ষ্য রাখবেন। যদি টনসিলের কোনো সমস্যা থেকে থাকে খুব সতর্কতা অবলম্বন করবেন। কোনো আবহাওয়াজনিত কারণে কানে ব্যথা হতে পারে, ছোটোখাটো ঝামেলা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। ছোটোখাটো সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। আপনাদের সম্পর্কে একটু সতর্ক থাকবেন। প্রতিদিন ধ্যান করবেন, মানসিক চাপ কাটিয়ে উঠতে সেগুলো সাহায্য করবে। এবং বুধের যে অবস্থান, স্বাস্থ্যের উন্নতি নিশ্চিত আছে। ছোট ভ্রমণের সময় সতর্কতা অবলম্বন করবেন এবং বন্ধুদের সাথে আনন্দে হারিয়ে যাবেন না যে আপনি আপনার স্বাস্থ্যের জন্য ভালো বা খারাপ জিনিসগুলো হয়তো ভুলেই গেলেন, যেখানে আপনার ক্ষতিটা হয়ে গেল। খুব সাবধানতার সাথে চলুন। এবং চলে আসবো প্রেম বিবাহ। প্রেমের সম্পর্কের মধ্যে যদি চলে যাই, তাহলে একটু তিক্ত সম্পর্ক কিন্তু আসবে। যারা মকর রাশির মানুষ রয়েছেন, বৃহস্পতির অবস্থান, শুক্রের অবস্থান বিবাহিত জীবনকে সমৃদ্ধ করবে ঠিকই, প্রেমকে ফুটিয়ে তুলবে, তবুও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসবে। দায়িত্বের জায়গায় সমস্যা আসবে, প্রেম বিবাহিত সম্পর্কের জায়গায় সমস্যা আসবে, একে অপরকে না বুঝতে পারার জায়গায় সমস্যা আসবে। বিভিন্ন জিনিস আপনাকে বুঝতে হবে। আপনি অবশ্যই সেদিকটা লক্ষ্য রাখুন। পালে তীর্থস্থানে পরিদর্শন করতে যান একসাথে। বিবাহিত জীবনে যেন যথেষ্ট মাসটা ভালো, মানসিক চাপ থাকলেও সেটা দূর হয়ে যাবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের গুরুত্বটা নেওয়ার চেষ্টা করুন, সম্পর্কটা জোরদার করার চেষ্টা করুন, যেন পরিবেশ নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখুন। চলে আসব পারিবারিক সম্পর্ক। এই মাসটা পারিবারিক জীবনের জন্য ভালো। আপনাদের ক্ষেত্রে এমতি রাশির অধিপতি দেব হচ্ছে শনি, আর শনির যে অবস্থান তাতে কিন্তু দেখবেন দ্বিতীয় ঘরে অবস্থান, পারিবারিক আয় বাড়বে, যেটা আপনাদের পরিবারের সদস্য বয়স্ক ব্যক্তিদের সহযোগিতা সব সময় আপনার সঙ্গে থাকবে। পরিবারবর্গ দেখবেন অনেক উন্নতি করবেন, যেটা অভিজ্ঞতা লাভ করবেন। এবং শনির যে দ্বিতীয় ঘরে উপস্থিতি, কিছু তিক্ত জিনিস, তিক্ত কথাবার্তা আসতে পারে, যেটা সত্যি নয় সেরকম ঘটনা নিয়ে কোনো সমস্যা আসতে পারে। তাই এই বদ অভ্যাসগুলো পরিহার করার চেষ্টা করুন, সেটা আপনার জন্য ভালো হবে। একসাথে কোনো সমস্যা হলে মিলেমিশে সেটা আলোচনা করার চেষ্টা করুন, সেটা ভালো হবে। আর অবশ্যই কিন্তু আপনি যেমন আছেন তেমনই ভালো আছেন, এর জন্য সবাই আপনাকে পছন্দ করছে। তাই তার থেকে বেশি কিছু অর্জন করতে যাবেন না। অবশ্যই নিজের অনুভূতিটা বুঝুন আর সঠিক জায়গাটা অবলম্বন করুন। আপনার ভাই বোনদের শারীরিক কষ্ট, বিভিন্ন ঝামেলার উত্থান আসতে পারে, তারা আপনাকে সহযোগিতা করবে, তাদেরও সহযোগিতার একটা প্রয়োজন হতে পারে। তাই সময় মতো সাহায্য করুন, ভালো ফল লাভ করবেন। প্রতিকার কি করবেন? প্রতিদিন আপনি যদি শ্রী শনি চালিসা পাঠ করতে পারেন তো ভালো ফল পাবেন। বজরংবলীর মন্ত্র উচ্চারণ করুন। পারলে বুধবারের দিন গরুকে সবুজ ঘাস খাওয়ান। অনেক বেটার অফ জায়গা কিন্তু আপনি দেখতে পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।